ভুতুড়ে বাগানের গল্প পর্ব 10। ভয়ঙ্কর দানবকে দেখে আর তার ভয়ঙ্কর অট্টহাসিতে কর্মীর যান যায় যায় অবস্থা। সে তো অনেক ভেবে সিদ্ধান্ত নিল এখান থেকে যান নিয়ে দৌড়ে কিভাবে পালানো যায়। এইসব ভেবে কামাল যখন উঠে দাঁড়ালো দৌড়ানোর জন্য, তখন সে দেখতে পেল সে তার পা কিছুতেই নাড়াতে পারছে না। অনেক চেষ্টা করেও সে তার পা একটু নাড়াতে পারল না। তখন তো সে আরো বেশি চিন্তিত হয়ে পড়ল। ঠিক তখনই হঠাৎ অনেক বেশি চিৎকার করতে করতে মাটির নিচ থেকে অনেকগুলো মানুষের মাথার খুলি ও হাত পা বেরিয়ে এলো। এমনকি তার পাশে থাকা আম গাছগুলোর মধ্য থেকেও সব বেরিয়ে আসতে থাকলো। এইসব দেখে তো কামালের জানের পানি শুকিয়ে গেল। এদিকে মাটিতে থাকা মাথার যে খুলি আর হাত পাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কামালের দিকে এগিয়ে আসতে লাগলো। আর তার সাথে তো বিদ্যুৎ চমকানো চলতেই থাকলো। এমন ভয়ঙ্কর দৃশ্য কামাল তো জীবনে আর কখনো দেখেনি। কামাল জীবন নিয়ে কিভাবে বাঁচবে? কামাল তার চারপাশে সব দৃশ্য দেখে ভয় থর থর করে কাঁপতে লাগলো। ভয়ঙ্কর সেই দানবটা কামালের দিকে আস্তে আস্তে করে কামালের ঠিক কাছেই চলে আসে। এতে করে কামাল তো ভয়েই শেষ। কামাল তো এবার আর জান নিয়ে বাঁচতে পারবে না। এই জন্য তো না জেনে না বুঝে এখানে সেখানে চলে যেতে হয় না, আর সব সময় কাউকে না কাউকে সাথে রাখতে হয়। কামালের এই ভয়ঙ্কর দশার জন্য কামাল তো নিজেই দায়ী। কামালের সাথে এই ভয়ঙ্কর বাগানে আর কি কি হতে চলেছে সেই সবটা থাকছে গল্পের পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।